হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু কনিকাস কুজিন। আমি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরের ওপরের এবং নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি গাজরের খোসা ছাড়িয়ে নেব। এই সেম প্রসেসে আমি সবগুলো গাজরেরই খোসা ছাড়াবো। সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলো গ্রেট করে নেব। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সবগুলো গাজরই একই প্রসেসে গ্রেট করে নেব। সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘিটা একটু গরম হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা গাজরগুলো। গ্রেট করা গাজরগুলো দিয়ে 10 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে গাজরগুলো ঘিতে ভেজে নেব। গাজরটা আমি ঢাকনা দিয়ে ভাজছি। গাজরগুলো ঢাকনা দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাই জন্য আমি ঢাকনা দিয়ে করছি। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধের পুরো দুধটা আমি একবারে দেব না, আমি অর্ধেকটা দুধ দিয়েছি। দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দেব। এখানে আপনারা ফোটানো দুধ বা কাঁচা দুধ যে কোনো রকমের দুধই ব্যবহার করতে পারেন। আমি এখানে ফোটানো দুধই ব্যবহার করেছি। দুধটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি বাকি দুধটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকনাটা খুলে আমি চেক করে নেব গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। গাজরগুলো সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আপনারা আরও একটু বেশি চিনি দেবেন, কম খেলে কম চিনি দেবেন। চিনিটা পুরোপুরি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজু বাদাম এবং আমন্ড। এটা আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, দুধটা প্রায় শুকিয়ে এসেছে। এবার গ্যাস অফ করে 5 মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দেব। এরপর একটু ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেব। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। গার্নিশিংয়ের জন্য আমি কাজু বাদাম আর আমন্ড ব্যবহার করছি।